মুর্শিদাবাদ তৎকালীন বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী এই মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাস এবং স্থাপত্য। আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেসের সামনে। এই শহরে যেরকম বিশাল অট্টালিকা, প্রমোদ ভবন ইত্যাদি একদিকে পাওয়া যায়, সেরকম আরেক দিকে ইতিহাসের পরতে পরতে লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকতার এক জঘন্য ইতিহাস। স্বাধীন ভারতের শেষ নবাব সিরাজউদ্দৌলার সমাধি এবং অতীতকে নিয়েই আজ আমার মুর্শিদাবাদ সফর। তাহলে চলুন আমার সঙ্গে ঘুরে নিন মুর্শিদাবাদ। গুড মর্নিং। আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা মেন স্টেশনে, আর আমার পেছনে হচ্ছে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার। লালগোলা প্যাসেঞ্জারে করে আমার গন্তব্য হচ্ছে মুর্শিদাবাদ। ট্রেন ছেড়ে দিল একদম রাইট টাইম 12:40, আর এটা শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার। এটা মুর্শিদাবাদের অ্যারাইভাল টাইম হচ্ছে 5টা, 5:30 নাগাদ, 5:20, 5:30। এই ট্রেনটাই আবার রাত্রিরে 11:03 ছাড়ে, আর পরের দিন শিয়ালদা ঢোকায় 4টে। মুর্শিদাবাদ পৌঁছে হাজারদুয়ারির আশেপাশে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসে আমার এবারের থাকার আস্তানা ছিল। এটি যুব আবাসের একটি সিঙ্গেল বেডেড রুম দেখতে পাওয়া যাচ্ছে। অনলাইনে বুকিংয়ের আইডি এবং ফোন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। শহরের বাইরে আপনারা অজস্র টোটো রিক্সা এবং টাঙ্গা পেয়ে যাবেন। সারাদিন এরা ঘোরাবে। টোটোতে পড়বে পার ডে 600 টাকা এবং টাঙ্গা 1000 থেকে 1500-এর মধ্যে। প্রথমেই চলে এলাম মুর্শিদাবাদের অন্যতম দ্রষ্টব্য হাজারদুয়ারি প্যালেসে। সম্পূর্ণ ইতালীয় স্থাপত্যে তৈরি এই প্যালেসে প্রায় 1000টি দরজা আছে বলে এর নাম হাজারদুয়ারি। আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেসের সামনে। এটির পুরনো নাম হলো বরাকুঠি বা নিজামত কিল্লা। নবাব মির্জাফরের বংশধর নবাব কাজী হুমায়ুন জাহির তত্ত্বাবধানে কর্নেল ডানকান ম্যাকলিওড 1837 সালে এটি তৈরি করান। 3 তলা বিশিষ্ট এই প্যালেসটির উচ্চতা 80 ফুট এবং 114টি ঘর এবং 8টি গ্যালারি রয়েছে। প্রতি শুক্রবার হাজারদুয়ারি প্যালেস বন্ধ থাকে। 7657 কিলোগ্রাম ওজনের এই কামানটি দাগার জন্য প্রায় 18 কিলোগ্রাম বারুদের প্রয়োজন হতো। শোনা যায় যে এই কামানটি একবারই দাগা হয়েছিল এবং তার আওয়াজ 10 কিলোমিটার ছড়িয়ে পড়েছিল এবং অনেক মহিলার গর্ভপাত ঘটে। সেই জন্য এই কামানটিকে বাচ্চাবালি তোপ বলা হয়। নবাব সিরাজউদ্দৌলা নির্মিত মদিনা মসজিদ। শোনা যায় মক্কার পবিত্র মাটি দিয়ে এই মসজিদটি তৈরি করা হয়। এটি হলো হাজারদুয়ারির পূর্ব দিকে ঘড়িঘর বা ক্লক টাওয়ার, যার মুখটি ভাগীরথীর দিকে ঘোরানো থাকত। এটি হলো নিজামত ইমামবাড়া। পুরনো ইমামবাড়াটি সিরাজউদ্দৌলা তৈরি করান, যা কাঠের নির্মিত ছিল। পরবর্তীকালে 1846 সালে তৎকালীন 6.5 লক্ষ টাকা ব্যয় করে এই ইমামবাড়াটি তৈরি করা হয়। এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ ইমামবাড়া। এবারে আমরা চলে এলাম কাঠগোলা প্যালেস দেখতে। মারোয়ারি সম্প্রদায়ের ধনপত সিং দুগার এবং লক্ষ্মীপত সিং দুবার 1873 সালে এই প্যালেসটি তৈরি করান। একটি আদিনাথ জৈন দেবজির মন্দির এই প্যালেসের মধ্যে রয়েছে। এই প্যালেসের মধ্যে রয়েছে একটি গোপন সুড়ঙ্গ পথ, যা দিয়ে জগৎ শেঠের বাড়ি যাওয়ার রাস্তা ছিল। প্যালেসের মধ্যে একটি চিড়িয়াখানা রয়েছে। এটি হলো জগৎ শেঠের বাড়ি। শোনা যায় এই জগৎ শেঠ নবাব সহ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অর্থ দিতেন এবং পলাশির যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন ছিলেন। এই বাড়ির মধ্যে অতীতে একটি ট্যাঁকশাল ছিল। 1776 সালে দেবী সিংহের তৈরি নসিপুর রাজবাড়ি। রাজবাড়ির চারদিকে প্রাসাদ এবং রাজা দেবী সিংহের দরবার।
এর মধ্যে একটি ফাঁসি ঘর ছিল, যাতে কর না দিতে পারা প্রজাদের ফাঁসিতে ঝোলানো হতো। এছাড়াও রাজবাড়ির মধ্যে রয়েছে সোনার রামসীতা এবং কোষ্ঠী পাথরের কালী মন্দির, মদনমোহন মন্দির ইত্যাদি। (1168) বঙ্গাব্দে রামানুজ অনুগামী লক্ষ্মণ দাস মহারাজ রঘুনাথ দেবজির মন্দির এবং রথযাত্রার প্রচলন করেন। 22 মণ সোনা চাঁদির রথ এবং পিতলের রথ এই নসিপুর আগ্রার অন্যতম দ্রষ্টব্য। এখানে 80 টাকা মূল্যের একটি বেবি অস্টিন গাড়ি পাওয়া যায়। এই দরজা বা দেউরির নিচে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়, সেজন্য এটির নাম বিশ্বাসঘাতক দেউরি। এখন আমরা চলে এসেছি 1100 কবরস্থান দেখতে। এখানে মির্জাফর সহ তার পরিবারের অনেককে কবর দেওয়া হয়েছিল। মির্জাফরের 5 ছেলের মধ্যে 4 জনের সমাধি এখানে রয়েছে। এখন আমরা চলে এসেছি মুর্শিদ কুলি খাঁয়ের তত্ত্বাবধানে তৈরি কাটরা মসজিদে। কাটরা শব্দের অর্থ হলো বাজার। এখানে দুদিকে দুটি মিনার এবং মাঝখানে অনেকগুলি গম্বুজ রয়েছে। এই গম্বুজগুলি 70 ফুট লম্বা এবং 20 ফুট চওড়া। এটি একটি মাদ্রাসা ছিল এবং এখানে একসঙ্গে 2000 জন নামাজ পড়তে পারত। 1857 সালের ভূমিকম্পে ধসে গিয়েছে ছাদ এবং গম্বুজের একাংশ। সিঁড়ির নিচে আছে মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। এবারে আমরা এলাম জাহানকোষা কামান দেখতে। কাটরা থেকে 400 মিটার দক্ষিণে শাহজাহানের শাসনকালে 1837 সালে এটি তৈরি হয়। মতিঝিল মসজিদ দেখে আজকে আমরা হোটেলে ফিরে এলাম। পরের দিন আপনারা খেয়া পার করে চলে আসুন ডাহাপাড়া। প্রথমেই দেখে নিন জগৎবন্ধু ধাম। জগৎবন্ধু সুন্দর, যিনি ছিলেন বৈষ্ণব ধর্মগুরু, লেখক এবং কবি, তিনি এই জগৎবন্ধু ধামটি তৈরি করান। এখানে সকালে নাম সংকীর্তন এবং বেলা 11টার পরে এখানে প্রসাদ বিতরণ হয়। চাইলে এখানে আপনারা থাকতেও পারেন মুর্শিদাবাদ এসে। এরপরে আমরা চলে গেলাম কিরিটেশ্বরী মন্দির। 51 সতীপীঠের অন্যতম এই কিরিটেশ্বরী। তান্ত্রিক মতে দাক্ষায়ণী সতীর কিরিট বা মুকুট এখানে পতিত হয়। এখানে দেবী বিমলা এবং ভৈরবের নাম সম্বর্ত। এটি হল দেবীর পুরনো মন্দির। এখানে রাঢ় বাংলার সঙ্গে বৌদ্ধ ধর্মের সাদৃশ্য পাওয়া যায়। প্রতি শনি এবং রবিবার পৌষ মাসের এখানে মেলা বসে। অদূরেই রয়েছে কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। এরপরে আমরা চলে আসি নাটোরের রানী ভবানী নির্মিত চারবাংলা মন্দির দেখতে। একটি উঠোনের ওপর 4টি মন্দির থাকার জন্য এই মন্দিরের নাম চারবাংলা। এখানে সংস্কারের কাজ চলছিল। আরেকটু এগিয়ে গেলে রানী ভবানীর কন্যা তারাসুন্দরী দেবী নির্মিত ভবানীশ্বর শিব মন্দির দেখে নিতে পারেন। সম্রাট সিরাজউদ্দৌলার তৈরি হীরাঝিল প্রাসাদ, যা আজ ভাগীরথীর গর্ভে তলিয়ে গেছে। কিন্তু এই মতটি অনেকে মানেন না। অনেকের মতে যখন ইংরেজরা মুর্শিদাবাদ আক্রমণ করে তখন এই হীরাঝিল প্রাসাদ গুঁড়িয়ে দেয়। এবারে আমরা চলে এলাম রোশনীবাগ দেখতে। রোশনী কথার অর্থ হলো আলো। এখানে সম্রাট সুজাউদ্দিন খাঁয়ের সমাধি রয়েছে। 1739 সালে সম্রাটকে এখানে সমাহিত করা হয়। এগুলো একটু বলো আমাদের যারা চ্যানেলের ভিউয়ার আছেন। প্রথমে আপনারা যে জায়গাটা এসেছেন, হ্যাঁ, এই জায়গাটা সম্বন্ধে কিছু বলুন। হ্যাঁ, এই জায়গাটার নাম হলো খোশবাগ। হ্যাঁ, নবাব আলীবর্দী খান নির্মাণ করেছিলেন 1740 খ্রিস্টাব্দে। আচ্ছা। যখন নবাব আলীবর্দী খান নির্মাণ করেছিলেন এই জায়গাটি 108 একর গোলাপ চাষ করতেন। আচ্ছা। টোটালে 42 বিঘা এরিয়া, 42 বিঘা এরিয়াটায় প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। এই প্রাচীর ঘেরার মধ্যে 108 একর গোলাপ চাষ করতেন
সেই গোলাপের সুগন্ধের জন্য এই জায়গাটির খোস নাম খোস খুশবু খুশবু থেকে খোস। সেই খুশবুবাগ থেকেই পরবর্তীকালে নাম চেঞ্জ হয় খোশবাগ। আচ্ছা আর খোশবাগ কথার অর্থ হলো আনন্দ উদ্যান, আচ্ছা। যেহেতু তারা এখানে আনন্দ করতে আসতেন। হুম। নবাব সিরাজদৌল্লা, নবাব আলীবর্দী যতদিন জীবিত ছিলেন এই খোশবাগে আসতেন। তো ও আমাকে পুরো এটা হিস্ট্রি বলবে এবং ঘুরিয়ে দেখাবে। তো আপনারা গাইড এখান থেকে পেয়ে যাবেন, 50 টাকা করে গাইডের চার্জ। আর এখানে কোনো এন্ট্রি ফি লাগে না খোশবাগে। শরীফুন্নিসা বেগম, এটা হচ্ছে আলীবর্দী খানের স্ত্রী। আর এখানে হচ্ছে ওনার ওই দিক থেকে দ্বিতীয় সমাধি ঘাসিটি বেগম, ঘাসিটি বেগম, আর তারপরে হচ্ছে তৃতীয় সমাধি আমিনা বেগম, সিরাজদৌল্লা। সিরাজউল্লাহর মা। তো এখানে চারদিক ঘেরা আছে এই কারণে, কারণ এখানে মহিলাদের যেহেতু সমাধিস্থ করা হতো। আর ঘাসিটি বেগম সিরাজের বড় মাসেই কিন্তু ইংরেজদেরকে ভারতে আসতে সাহায্য করেছিল আচ্ছা। এবং আমাদের ভারতে 200 বছর রাজত্ব করতে পেরেছিলেন ইংরেজরা। ওনার হাত ধরেই ইংরেজরা এই ভারতে এসেছিল। হ্যাঁ, জানতে কি ব্যাপার? ঘাসিটি বেগমের মানে পলাশির যুদ্ধে ষড়যন্ত্র করেছে। ছিল। সেটাকে দেখার উদ্দেশ্যে আপনারা এখন এসেছেন। 3 নম্বর বাংলা বিহার বিশ্বাসে স্বাধীন নবাব সিরাজ। পরন্ত বিকেলের আলোয় নবাব আলীবর্দী নির্মিত মসজিদের সামনে দাঁড়িয়ে এই মুর্শিদাবাদ ভ্রমণ শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।